ত্রিকোণমিতিক অনুপাত হয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় সকলে সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের তৃতীয় পর্বের অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম এ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আমাদের হোয়াইট বোর্ডে আইটেম থেকে লক্ষ্য করছি আমাদের আজকের পাঠদানের বিষয় ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, তো ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমাদের তোমাদের গত পর্বে আমরা যেগুলো মান বলছিলাম বা ব্যবহার করছিলাম, সেই মানগুলো আমাদের সঠিকভাবে আত্মস্থ আছে কিনা বা মুখস্থ আছে কিনা আমরা একটু লক্ষ্য করি বা মিলাইনি। সেগুলো হচ্ছে আমাদের মান ছিল সাইন থেটা। এখানে থেটা বলতে আমাদের অজ্ঞাত রাশি। তো সাইন থেটার মান ছিল 1 ভাগ কোসেক থেটা। কোসেক থেটার মান ছিল 1 ভাগ সাইন থেটা। কস থেটার মান ছিল 1 ভাগ সেক থেটা। সেক থেটার মান ছিল 1 ভাগ কস থেটা। ট্যান থেটার মান ছিল 1 ভাগ সাইন থেটা। সাইন থেটার মান ছিল কট থেটার মান ট্যান থেটার মান ছিল 1 ভাগ কট থেটা। কট থেটার মান ছিল 1 ভাগ ট্যান থেটা। আরও ছিল আমাদের ট্যান থেটার মান সাইন থেটা ভাগ কস থেটা। আর একটা ছিল কট থেটা ইকুয়াল টু কস থেটা ভাগ সাইন থেটা। আরও বিভিন্ন মান আমরা পাইছিলাম, যেগুলো আমরা মানগুলোকে বলতে পারি যে গাণিতিক সূত্রে বা সমস্যার সমাধানাবলী। সেগুলো ছিল আমাদের সাইন স্কয়ার থেটা যোগ কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1। আরেকটা ছিল সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল টু 1। আরেকটা ছিল কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল টু 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে বিষয়গুলোর আমাদের প্রতি দৃষ্টি রাখতে হবে সেগুলো যে একই মান সাইন থেটা, কোসেক থেটা, কস থেটা, সেক থেটা, ট্যান থেটা, কট থেটা, এই মানগুলো আবার ট্যান থেটার 2টা মান আছে, কখন কোন মান প্রয়োগ করা হবে সেগুলো সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলা যায় যে কোনো মানই কিন্তু গাণিতিকভাবে সূত্রাবলী বিশ্লেষণ করা হয় না। কোনোটা চাওয়া হয় আমাদের সূত্রের সাহায্যে, কোনোটা মান নির্ণয় করে সেগুলো আমরা অনুসিদ্ধান্তের মাধ্যমে ব্যবহার করি। তো ঠিকই বীজগণিতের রাশির ক্ষেত্রে যেমন ব্যবহার করি, আমরা ত্রিকোণমিতিক মানগুলো একই মান কোন জায়গায় ট্যান থেটার মান 1 ভাগ কট থেটা হচ্ছে আর ট্যান থেটার মান আরেক জায়গায় হচ্ছে সাইন থেটা ভাগ কস থেটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু আমাদের বিষয়ের উপরে নির্ভর করবে বা প্রয়োগের উপরে নির্ভর করবে। সেই প্রয়োগাবলীর বিভিন্ন সূত্রের সাপেক্ষে আমরা কিন্তু গতদিন তোমাদের মানগুলো 3টে গাণিতিক বিশ্লেষণের সমস্যার সমাধান করছিলাম। সেগুলো ছিল সাইন স্কয়ার থেটা যোগ কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1। আরেকটা ছিল 2 নম্বর সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল টু 1। আরেকটা ছিল কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল টু 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মানগুলো আমরা একটু যদি লিখে রাখি তাহলে আমাদের সুবিধা হয়। যেমন এক ছিল সাইন থেটা সমান 1 ভাগ কোসেক থেটা। কোসেক থেটা সমান 1 ভাগ সাইন থেটা। ট্যান কস থেটা ইকুয়াল টু 1 ভাগ সেক থেটা। সেক থেটা সমান 1 ভাগ কস থেটা। ট্যান থেটা ইকুয়াল টু 1 ভাগ কট থেটা। কট থেটা ইকুয়াল টু 1 ভাগ ট্যান থেটা। আমরা কিন্তু আরেকটা জিনিস বললাম যে ট্যান থেটার মান আমাদের ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা ভাগ কস থেটা।
কট থিটার মান আরেকটা কস থিটা ভাগ সাইন থিটা। এতগুলো মান। আর এর পাশাপাশি আরেকটা ফর্মুলা আমরা রাখলাম, সেটা হচ্ছে আমাদের তিনটে গাণিতিক বিশ্লেষণে এমন আসলো যে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। পরেরটা আসছে 1 নম্বর। 2 নম্বর আসছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর আসছে আমাদের কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 6টা আর 2টা 8টা আর 3টে 11টা, এই 11টা গাণিতিক বিশ্লেষণের মান যদি আমরা ত্রিকোণমিতিকভাবে জানতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়ের যত সমস্যা, যত জটিল কঠিন মতামত থাক না কেন, সবগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো তোমাদের এই কাজের ধারাবাহিকতায় আমরা এখন আসবো যে আমাদের ত্রিকোণমিতিক বিভিন্ন সমস্যাবলীর সমাধান নিয়ে। তো সমস্যাবলীর সমাধান নিয়ে আসার আগে তোমাদের কিছু গাণিতিক বিশ্লেষণের মান আমরা ব্যবহার করব। সেটা আমরা লক্ষ্য করি তোমাদের হোয়াইট বোর্ডে, যে একটা আমাদের মান দেওয়া থাকলে কোনো এক জায়গায় বলা হলো যে 1 নম্বর আমাদের মান দেওয়া আছে ট্যান এ। ট্যান এ সমান 4/3। ট্যান এ সমান 4/3 হলে ত্রিকোণমিতিক হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি আমাদের ত্রিকোণমিতিক অঙ্গেলে 3টে মূল আইটেম, তার সাথে আর 3টে 6টা। আমাদের 6টা আইটেমের ভিতরে একটা দেওয়া আছে, আর বের করতে হবে 5টা। তার ভিতরে আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের একটা যেহেতু দেওয়া আছে তার অপোজিট মানে উল্টাটাও দেওয়া আছে ধরে নেওয়া হলো, তাহলে আমাদের কাজের ধারাবাহিকতা আসতে হবে 6টা। তার ভিতরে আমরা 2টো পেয়ে গেছি, আর বাকি থাকছে আমাদের 4টা। আর এই 4টা কাজকে এখন আমরা আমাদের হোয়াইট বোর্ডে উপস্থাপনায় আসি। সেটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে ট্যান এ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বিষয় লক্ষ্য করি, যেহেতু আমাদের ত্রিকোণমিতিক মান এখানে এ কোণ এ, আর এটা যদি বি ধরি, এখানে যদি সি ধরি, ট্যান এর মান আমাদের শিখছিলাম আমরা ট্যান লম্ব ভাগ ভূমি। লম্ব আছে 4 আর ভূমি আছে 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের তাহলে এখানে বিষয় পাবো যে ত্রিভুজ এ বি সি হতে পায়। এখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ আছে বিসি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বির মান আমাদের আছে 3 হোল স্কয়ার যোগ আছে 4 হোল স্কয়ার। তাহলে 3 থেকে 9 যোগ 4 4 16, 16 আর 9 25। তাহলে বা এখানে আমরা লিখবো এসি সমান 25 রুট ওভার। তাহলে অতএব এসি সমান 5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করলাম আমাদের 6টা আইটেম যে কাজগুলো ছিল তার মধ্যে আমাদের কিছু কাজ পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের মানটা যেটা আছে সেটা আমরা 3টা রাশির ভিতরে একটা সমকোণী ত্রিভুজের ভিতরে 3টা রাশির মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের মানগুলো আর বের করতে সমস্যা হবে না। তার আগে আমি যে কথা বলছিলাম যে আমাদের যেহেতু ট্যানের মান দেওয়া আছে ওইটা, তাহলে আমরা নিশ্চিত আগে কটের মান বের করি। কট এ সমান 3/4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করি সাইন এ সমান সাগরের লম্ব ভাগ অতিভুজ। লম্ব আছে 4/5। সাইন এ সম্পূর্ণ উল্টো ছিল আমাদের কোসেক, তাহলে কোসেক এ সমান 5/4। আর এর ওখানে ছিল কজ এ সমান কবরে ভূমি ভাগ অতিভুজ। ভূমি আছে 3 আর অতিভুজ আছে 5। কজের সম্পূর্ণ উল্টো আছে আমাদের সেক এ সমান পালাম আছে আমাদের 5/3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা
আমাদের আমরা আগে কিন্তু বলছিলাম যে আমাদের একটা 6টা আইটেমের ভিতরে একটা মান দেওয়া আছে, আর বাকি যেহেতু এই মানের উল্টো আমরা পেয়ে গেছি এটে, তাহলে বাদবাকি 4টে মান বের করলে আমাদের সমস্যার সমাধান নিরসন হবে। তা আমরা সেক্ষেত্রে আমরা আমাদের নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত মানের সমস্যার সমাধান করতে সক্ষম হলাম। এভাবে যদি বিভিন্ন গাণিতিক মান বা গাণিতিক ধারাকে বিভিন্ন মানে ভাবে প্রয়োগ করা হয় বা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমাদের গাণিতিক মান বা সূত্রাবলী সঠিকভাবে আছে। সেই তাৎপর্যের ক্ষেত্রে বিভিন্ন গাণিতিক বিশ্লেষণের মান সেগুলো আমরা প্রয়োগ করব। তো প্রয়োগের ক্ষেত্রে আমাদের গাণিতিক সূত্রাবলী বা ত্রিকোণমিতিক সূত্রাবলী অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের কিছু গাণিতিক বিশ্লেষণের সমাধান করব। যেমন আমরা যদি অঙ্ক হোয়াইট বোর্ডে তুলে আমরা একটা মানকে যদি ব্যবহার করি, তাহলে আমরা এখানে একটা প্রশ্ন আছে আমাদের যে প্রমাণ করো যে, একটা প্রশ্নের অপশন দিচ্ছে আমাদের প্রমাণ করো যে, সেটা হচ্ছে আমাদের tan θ প্লাস cot θ, tan θ প্লাস cot θ সমান আসছে আমাদের sec θ ইন্টু cosec θ, sec θ ইন্টু cosec θ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজের ধারাবাহিকতায় বিশ্লেষণ যাব যে এটা এই মানটা দিয়ে ওটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে কোনো সাইড থেকে এইটা থেকে ওইটা যেতে পারি, ওইটা থেকে এটা আসতে পারি। তা আমরা লক্ষ্য করি এটা এই সাইডটা যদি আমরা ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান, এখানে মান ছিল আমাদের tan θ প্লাস cot θ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস ব্যবহার করতে হবে, যা বুঝতে হবে, সেটা আমরা এখন কিন্তু আমাদের সেই মান, যে মান ধরে রাখছিলাম sin θ সমান tan θ সমান 1/cot θ আর cot θ সমান 1/tan θ, আরেকটা মান পাইছিলাম tan θ সমান sin θ ভাগ cos θ আর cot θ সমান sin θ ভাগ cos θ, cot θ সমান cos θ ভাগ sin θ। তো সেই বিষয়ের নিষ্পত্তি করার ক্ষেত্রে আমরা এখন জানতে পারি যে আমাদের এই সূত্রের ক্ষেত্রে বা এই গাণিতিক সমস্যা প্রমাণের ক্ষেত্রে আমরা কোন মানটা ব্যবহার করব, tan θ সমান 1/cot θ না tan θ সমান sin θ ভাগ cos θ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, যেহেতু এখানে আমরা লক্ষ্য করছি tan আর cot, আর এখানে লিখছি sec আর cosec, তাহলে আমরা নিশ্চিত যে এখানে আমাদের tan θ সমান 1/cot θ ওইটা প্রয়োগ করলে হয়তো আমরা একটু দেরি হবে। আর সহজভাবে যেটা পাবো সেটা আমরা লিখি tan θ মান sin θ ভাগ cos θ, sin θ ভাগ আছে cos θ প্লাস cot θ মান আছে cos θ ভাগ sin θ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটা আমাদের ব্যবহার করলে সহজ আছে। এবার আমরা করবো কি লসাগু করি, লসাগু করলে এখানে আসছে আমাদের cos θ আর এই জায়গায় আসছে আমাদের sin θ, তাহলে cos θ আর cos θ বাদ গেলে sin θ, তাহলে sin স্কয়ার θ যোগ sin সাইড বাদ গেলে এখানে আসছে আমাদের cos স্কয়ার θ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস লক্ষ্য করি আমরা, sin স্কয়ার θ যোগ cos স্কয়ার θ মান আমাদের 1 ভাগ এটা আসছে আমাদের cos θ আর ইন্টু sin θ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি আমরা এই 1টাকে সি পার্ট ভাবে দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 1 ভাগ cos θ আর একটা আসছে 1 ভাগ sin θ। তাহলে 1 ভাগ cos θ এর মান আসছে আমাদের sec θ আর 1 ভাগ sin θ এর মান আসছে আমাদের cosec θ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এইটা sec θ ইন্টু cosec θ এই মানটা পাইছিলাম। এখন আমরা যদি আবার উল্টো ভাবে যাই, এইটা থেকে এখন আমাদের বিষয় হচ্ছে যে tan θ প্লাস cot θ থেকে sec θ ইন্টু cosec θ কীভাবে যাওয়া যায়। তাহলে এইভাবে যদি আমরা যাই, তাহলে আমাদের মানটাও ওইভাবে কিন্তু আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আগেই আমরা কিন্তু গাণিতিক বিশ্লেষণের ক্ষেত্রে এমন গাণিতিক সমস্যাগুলো উপস্থাপন ক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়, যেখানে যে এই রাশি থেকে ওই রাশি গেল, ওই রাশি থেকে রাশি কেন যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখানে আমরা অবশ্যই রাইট হ্যান্ড সাইড ব্যবহার করব। সেটা আসছে আমাদের সেক থেটা ইন্টু কোসেক থেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখন লক্ষ্য করছি এখানে উল্টো গেলে হচ্ছে সেক থেটার মান 1 ভাগ কস থেটা আর কোসেক থেটার মান 1 ভাগ সাইন থেটা। দুইটা 1 কে আমরা এক জায়গায় যদি করে দিই তাহলে 1 ভাগ কস থেটা একবার আর ইন্টু সাইন থেটা একবার এটে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে 1 ব্যবহার করলাম ওই 1 এর মানটা আমাদের কি ছিল? 1 আমরা যেহেতু এখানে কস সাইনের ব্যাপার আসছে তাহলে সেই সূত্রে যাই সাইন স্কয়ার থেটা যোগ কস স্কয়ার থেটা, আর ভাগ ছিল আমাদের কস থেটা ইন্টু সাইন থেটা। তাহলে আমরা এখানে অবশ্যই দেখব যে এটা ব্যবহার করবো, এটা আমরা যে আংশিক ভগ্নাংশের ও তোমাদের উচ্চতর গণিত বইয়ে অবশ্যই জানবে, সেখান থেকে যে আংশিক বিশ্লেষণ বা আংশিক ভগ্নাংশের রূপান্তর, সেখানে ছিল সাইন স্কয়ার থেটা ভাগ এই জায়গায় আমরা লিখবো কস থেটা ইন্টু সাইন থেটা। এই জায়গায় যেহেতু আমাদের যোগ রয়েছে মাঝখানে যোগ, এটা হচ্ছে আমাদের কস স্কয়ার থেটা ভাগ কস থেটা ইন্টু সাইন থেটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এই সাইন আর এই সাইন কাটলে একটা সাইন থেটা পাবো, এই কস কাটলে একটা কস থেটা পাবো। তাহলে আমাদের উপরে বিষয় যেগুলো পাচ্ছি সাইন থেটা ভাগ হচ্ছে কস থেটা যোগ এখানে আসছে আমাদের কস থেটা ভাগ সাইন থেটা সমান সাইন থেটা ভাগ কস থেটার মান ট্যান থেটা আর যোগ এখানে আসছে আমাদের কস থেটা ভাগ সাইন থেটা মান কট থেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এটা থেকে যেমন ওইটা যাওয়া যায়, ওইটা থেকে একইভাবে এটা আসা যায়। তা আমরা এই গাণিতিক বিশ্লেষণ বা ত্রিকোণমিতিক অনুপাত থেকে অবলম্বিত হলাম বা বুঝতে পারলাম। এইভাবে আমাদের বিভিন্ন মানকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের গাণিতিক সমস্যাবলী সমাধানের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করি, আমরা যেটা আমরা সহজে পাই বা যেটা আমরা পারি, আমাদের সমাজে একটা প্রচলন আছে গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক টিচারদের এখানে কারো সমালোচনার মাধ্যমে না যায়, আমরা একটা জিনিস বুঝি যে এখানে এই মানটা থেকে এটা যাওয়া যায়। একজন যদি এইটা থেকে এটা না আসতে পারে তাহলে সেখানে বলে ওইভাবে হয় না। এটা আসলে একটা মতামত না। মতামত বলতে যেহেতু বলা হচ্ছে যে এই রাশি থেকে ওই রাশি যাওয়া যায়, তাহলে এই রাশিতে কেন ওই রাশিতে আসা যাবে না? আমার প্রশ্ন হচ্ছে এটা। তো প্রশ্নের আলোকে আমরা কিন্তু এখানে বাস্তবতা বা যে সমস্ত সমস্যাবলী ছিল গাণিতিক বিশ্লেষণে আমরা কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কয়েকটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাব, যেটা থেকে আমাদের যে মান আছে সেই মানগুলো আমরা অবশ্যই ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা আর একটা বিষয় উপস্থাপন করি, সেটা হচ্ছে আমাদের প্রমাণ করো যে। প্রমাণ করো যে 1 ভাগ 2 মাইনাস সাইন স্কয়ার থেটা যোগ 1 ভাগ 2 মাইনাস 2 প্লাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে আমরা একটু আগে একটা মতামত বললাম যে ওই মানটা থেকে এই মানটা হয় আর এই মানটা থেকে ওইটা হয়। এখন একটু লক্ষ্য করি যে আমাদের আগের মান এত বড় রাশি থেকে ওইটা হয়, এখন থেকে এইটা থেকে এটা আসা কিন্তু আমাদের খুবই কষ্টসাধ্য ব্যাপার। যেমন আমরা একটু বলি, এই মানটা থেকে এইটা সহজে যাওয়া যায়। এক্ষেত্রে আমরা একটা উদাহরণের অবতরিত হতে পারি, যেটা বলা যায় একটা রাবার কেটে ছোট ছোট টুকরো টুকরো করার পরে রাবারটাকে টান দিলে কিন্তু একসময় ছিঁড়ে যায়, কিন্তু অনেক সময় এই বড়টা ছোট করা যায়, কিন্তু ছোটটা বড় করতে গেলে ছিঁড়ে যায়। তাহলে আমরা এখানে অবশ্যই মানটাকে ধরবো বামপক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো। লেফট হ্যান্ড সাইডে মান আছে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কয়ার থেটা যোগ 1 ভাগ আছে 2 প্লাস ট্যান স্কয়ার থেটা। এই মানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব 1 ভাগ 2 ব্যবহার করব 1 যোগ 1 মাইনাস সাইন স্কয়ার থেটা যোগ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা প্রশ্ন কিন্তু যে আমরা টুটাকে ভেঙে নিলাম, কিন্তু 1 যোগ 1 করলাম এই জন্য যে আমরা যতগুলো ফর্মুলা করেছি, যতগুলো সূত্র করেছি, সেই সূত্রের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে সবগুলো ক্ষেত্রে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কট স্কয়ার থিটা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সবগুলো ক্ষেত্রে যেহেতু 1 ছিল, আমরা অবশ্যই সেই 1 এর আলোকে যাব, গেলে আমাদের গাণিতিক মানটা অবশ্যই হয়তো সহজ হবে। সেক্ষেত্রে আমরা লিখবো 1 যোগ 1 যোগ হচ্ছে ট্যান স্কয়ার থিটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বিষয় লক্ষ্য করি, 1 ভাগ 1 যোগ আমরা লক্ষ্য করি যে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার মান আমাদের আসবে কস স্কয়ার থিটা যোগ 1 ভাগ 1 যোগ 1 প্লাস ট্যান স্কয়ার থিটার মান আছে আমাদের সেক স্কয়ার থিটা। এইটা আমাদের একটা মান আসলো। সেই মানগুলো আবার কিভাবে আসলো একটু লক্ষ্য করি। আমাদের সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের ছিল 1, তাহলে বা এখানে আমরা যেহেতু নেব কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমাদের মানটা ব্যবহার করার ক্ষেত্রে এটা আমরা লিখলাম। পরেরটা ছিল আমাদের আরেকটা মান ছিল সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে বা শুধু সেক স্কয়ার থিটা ইকুয়াল লিখবো সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এই মানটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটা যখন ব্যবহার করছি তখন আমরা আরেকটা জিনিসে আসছি যে আমরা জানি যে কস ভাঙলে সেক হয়, সেক ভাঙলে কস হয়। তাহলে আমরা একটা নির্দিষ্ট রেখে দিলাম 1 প্লাস কস স্কয়ার থিটা যোগ 1 ভাগ 1 প্লাস সেক স্কয়ার মান 1 ভাগ কস স্কয়ার থিটা সমান 1 ভাগ 1 প্লাস কস স্কয়ার থিটা যোগ, এটা যদি লসাগু করা হয় তাহলে এখানে হচ্ছে লসাগু কস স্কয়ার থিটা, কস স্কয়ার হলে এখানে আসছে আমাদের কস স্কয়ার থিটা যোগ আছে 1 সমান 1 ভাগ 1 প্লাস কস স্কয়ার থিটা যোগ, এটা উল্টাই গেলে কস স্কয়ার থিটা ভাগ আছে সাদা লিখলে 1 প্লাস কস স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি দুইটা মানে আমাদের একই গেছে 1 প্লাস কস স্কয়ার থিটা, এটা আমরা লক্ষ্য করছি, লক্ষ্য করাতে এটা হয়ে গেল 1 প্লাস কস স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করছি সব মানে একই, এখানে আমাদের কেটে কেটে গেলে 1 ইকুয়াল টু 1 প্রমাণিত। আমরা কিন্তু আমাদের মানের নির্দিষ্ট মানে বা নির্দিষ্ট শর্তের মানে পৌঁছায় গেলাম যেখানে আমাদের মানটা ছিল অবশ্যই 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে সমস্ত কাজের ধারাবাহিকতায় ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলোকে সুন্দরভাবে সার্থকভাবে যদি রূপায়িত করতে হয়, তাহলে অবশ্যই তার যেগুলো বিধান আছে সেগুলো অবশ্যই আমাদের মুখস্থ মনে রাখতে হবে। আর মান মনে রাখলে কিন্তু গাণিতিক বিশ্লেষণ করা সহজ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আগামী পর্বে তোমাদের এই অধ্যায়ের যে সমস্ত গাণিতিক বিষয়াবলী আছে এগুলো নিয়ে আগামী পর্বে আলোচনা করা হবে। তো সে প্রত্যাশায় সকলে ভালো থেকো, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।